ভাল লাগতেছে না, একটু দুবাই থেকে চিল করে আসি। একা ভাল লাগতেছে না, পাশে টেট্রে বসাই দেই। ডান। সাথে একটা রয়্যাল বেঙ্গল টাইগার এড করে দেই, সেরা লাগতেছে। এখন ভাবতেছি একটা এনার্জি ড্রিঙ্ক লঞ্চ করব। এইটার ডিজাইন দরকার, এই দেখো ডিজাইন। এখন এই এনার্জি ড্রিঙ্কের প্রমোশনের জন্য অ্যাড লাগবে, এই দেখো মারাত্মক মারাত্মক অ্যাড। আচ্ছা, এইরকম পুরাতন ছবিকে এক ক্লিকে কি একদম নতুন করে ফেলা পসিবল? অবশ্যই পসিবল। আবার ধরো এরকম আলাদা আলাদা পিক দিয়ে তুমি বললে সবগুলা মিলে একটা পিক বানায় দাও, বুম। ভাবতেছি একটা মুভি বানাবো, ব্যাক বেঞ্চার্স ইউনিভার্স নাম, তো এটার জন্য একটা পোস্টার ডিজাইন করে ফেললাম। কি ভাবতেছো তুমি যে আমি এটা ফটোশপে ঘন্টার পর ঘন্টা কাজ করে ডিজাইন করছি? না, জাস্ট একটা প্রম্পট, ডান। গুগল তাদের নতুন এআই ইমেজ জেনারেশন মডেল লঞ্চ করছে, নাম দিছে ন্যানো ব্যানানা। এইটা দিয়ে মারাত্মক কিছু কাজ করা যাচ্ছে, দেখলে তোমার মাথাই নষ্ট হয়ে যাবে। সব থেকে বড় আপডেট হচ্ছে এইটাতে ক্যারেক্টার কনসিস্টেন্সি মেইনটেইন হচ্ছে। তার মানে এখন থেকে এআই জেনারেটেড ইমেজগুলোতে চেহারার হুবহু মিল পাওয়া যাবে বস। আজকের ক্লাসটা পুরাটা দেখো, তুমিও ন্যানো ব্যানানার বস হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি ফটোশপ লেভেলের এডিট একটা প্রম্পট দিয়ে করে ফেলতে পারবে। তারপরে আমি তোমাকে দেখাবো বিভিন্ন প্রোডাক্টসের জন্য তুমি কিভাবে প্রমোশনাল অ্যাড বানাবে। আর শেষে মারাত্মক কিছু ক্রিয়েটিভ কাজে আমরা ন্যানো ব্যানানা ইউজ করবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমি এইটাও বলার ট্রাই করবো যে ন্যানো ব্যানানা ইউজ করে তুমি কিভাবে টাকা পয়সা কামাবা। আর যদি চাও যে এআই ইউজ করে কিভাবে তুমি আর্নিং শুরু করবে, এটার একটা ডিটেইলড গাইডলাইন দরকার, তাইলে লাইক দিস ভিডিও। সামনে এরকম একটা ভিডিও ড্রপ করে দিব ইনশাআল্লাহ। প্রথমে আমি তোমাকে বলবো যে কিভাবে তুমি একদম ফ্রিতে ন্যানো ব্যানানা ইউজ করতে পারবে। আমি তোমাকে দুইটা ওয়েজ দেখাবো, কি কি। সো দেখো, তুমি ন্যানো ব্যানানা ইউজ করতে পারো ডিরেক্ট গুগল এআই স্টুডিওতে যায়। তুমি জাস্ট এখানে টাইপ করবা গুগল এআই স্টুডিও, ঠিক আছে। এইখানে তারপরে তুমি চলে যাবা, এখানে অনেক কিছু আছে আসলে, এখানে তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবা, মারাত্মক একটা জিনিস। সো এখানে গেলা, যায় হচ্ছে তুমি দেখবা যে এইখানে এই যে ন্যানো ব্যানানা এটা সিলেক্ট করা আছে কিনা। এই যে দেখো ন্যানো ব্যানানা, ছোট ব্যানানা, ঠিক আছে, এটা এখানে সিলেক্ট করা আছে। দেন তুমি এখানে দেখবা চ্যাট, জেনারেট মিডিয়া, বিল্ড, এরকম অনেকগুলো অপশনস আছে। তুমি চ্যাটে সিম্পলি চলে যাও, এখানে যাই হচ্ছে তুমি যে কোনো একটা প্রম্পট দাও, তারপরে রান দাও, তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে এই যে প্লাস এটাতে ক্লিক করে হচ্ছে তুমি ছবি টবি হাবি যাবে এইসব এখানে ইনপুট দিতে পারবা, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি ডাইরেক্ট না ডিরেক্ট, এটা আসলে কি, আই ডোন্ট নো, তুমি ডিরেক্ট জেমিনাইতে চলে যাও, ঠিক আছে। তুমি ডিরেক্ট এই যে এখানে জেমিনাইতে চলে যাবা, এই যে জেমিনাই, এখানে চলে যাবা, এইখানেও তুমি ন্যানো ব্যানানা অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে বস। এখানে গেলা, ও শিট, এখানে আবার কি হয়ে গেছে, ইরোর দেখা যাইতেছে কেন, কিছু হয়েছে নাকি? এই যে দেখো, ঠিক আছে, এই যে ন্যানো ব্যানানা চলে আসছে। এই যে দেখো উপরে এই যে এরকম একটা লেখা উঠবে যে এই মডেলটা ট্রাই করতে বলতেছে, ঠিক আছে। তো এইখানে জাস্ট গেলে হবে না, তোমাকে একটা কাজ করতে হবে, যে টুলসে যায় না, এই যে ক্রিয়েট ইমেজেস, এইটা ক্লিক করে দিতে হবে। ন্যানো ব্যানানা একটা কলার ছবি আছে, এটা ক্লিক করে দিবা, ঠিক আছে। সো এই দুইটা ওয়ে আমি তোমাকে দেখাইলাম, তুমি তোমার পছন্দ মতো কাজ করো, প্যারা নেই। এখন আমরা যেটা করব, আমরা বেশ কিছু প্রম্পট দিয়ে দেখা ট্রাই করব যে এই মডেলটা আসলে কতটুকু রেজাল্ট আমাকে দিতে পারতেছে, ঠিক আছে। সো প্রথমে আমরা যেটা করব, গুগল এআই স্টুডিওতে চলে যাব। এইখানে সুবিধাটা কি, এখানে তুমি যদি যে বিল্ড লেখা আছে না, এখানে যদি যাও, তাহলে এখানে মারাত্মক কিছু জিনিস বানানো আছে অলরেডি, তুমি সেগুলো ট্রাই করতে পারবা, অনেক মানে ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। সো আমি প্রথমে শুরু করবো এই পাস্ট ফরওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে। এটা মানে কি, অ্যাকচুয়ালি তুমি তোমার একটা ছবি তাকে দিবা, সে বিভিন্ন সময়ে তুমি কেমন দেখতে হইতা সেই জিনিসটা তোমাকে দিয়ে দিবে, মারাত্মক, খুব ভালো লাগতেছে আর কি জিনিসটা, ঠিক আছে। সো চলো এটা ট্রাই করে দেখি আমার একটা ছবি দিয়ে, ঠিক আছে। দেখো এখানে যে আপলোড ফটো লেখা আছে, সো আমি আমার এখানে একটা ছবি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। আমি যে কোনো একটা ছবি আপলোড করে দিলাম, তারপরে জাস্ট এই যে জেনারেটে তুমি ক্লিক করে দাও, একটু টাইম নিবে, তারপরে তোমাকে তোমার ছবিটা বানাই দিবে একদম। দেখো বস, এই ছবিগুলো সে জেনারেট করে দিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা ছবিতে আমার চেহারার সাথে কিন্তু বিরাট মিল আছে। এইবার আমরা জেমিনাইতে বেশ কিছু ইউজ কেসেস দেখার ট্রাই করবো, ঠিক আছে। সো আমি তাকে বললাম আমার একটা ছবি দিয়ে যে তুমি আমাকে একটা ইয়াটের উপরে নিয়ে যাবা। ইয়াট কি, ওই যে বোটের মতো বড় লোকরা চিল করে ওইটা। তারপরে বলতেছি যে আমি হচ্ছে দুবাই শেখের মতো ড্রেস পরে থাকবো আর চিলিং অ্যালোন, মানে একা চিল করতেছি। আর এইখানে কিন্তু যে টুলসে যায় এই যে এটা সিলেক্ট করে নিতে হবে ন্যানো ব্যানানাটা, ঠিক আছে। সো দেখা যাক সে কিরকম ছবি আমাকে জেনারেট করে দেয়। দেখো বস, এই ছবিটা জেনারেট করে দিছে, চেহারাটা কিন্তু একদম আমার মধ্যে দেখা যাইতেছে, পেটটা একটু বড় করে দিছে, বুঝছো, মানে টাকা টুকা হইলে মানুষ বেশি খায়, সো মোটা হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। সো এটা একটা আমি বললাম। তারপরে ধরো আমি অন্য কারো একটা ছবি দিয়ে বলতেছি যে অ্যাড দিস ম্যান বিসাইড মি পারফেক্টলি অ্যান্ড ন্যাচারালি, এটা বলে দিলাম, ঠিক আছে। সো ধরো আমি টেইটের একটা ছবি দিয়ে এটা বললাম, দেখা যাক সে কি করে। দেখো বস, এই ছবিটা জেনারেট করে দিছে, মারাত্মক পারফেক্ট দেখা যাইতেছে, মনে হইতেছে যে টেইটও ওইখানে ছিল, আমিও ওইখানে ছিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার অন্যরকম কিছু করা যাক। আমি তাকে বলি যে তুমি এই ছবিটা রাতের মতো করে দাও, ঠিক আছে। সো আমি তাকে বললাম যে হচ্ছে চেঞ্জ দ্য ফটো টু নাইট,
ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম, দেখা যাক সে কি আমাকে আউটপুট দেয়। দেখো বস, একদম পারফেক্টলি দিন থেকে রাত হয়ে গেছে, সমুদ্রের পানির কালার একটু কালো কালো হয়ে গেছে, ওই যে উপরে দেখছো মানে পুরা রাইত রাইত ভাব। ওই পাশে আবার দেখো বাড়িগুলোতে লাইটও জ্বলতেছে, রাত যে সেরা, পুরাই সেরা। এইবার চলো আরো মারাত্মক কিছু করা যাক। সো আমি আমার একটা ছবি আপলোড করছি আর একটা জ্যাকেটের ছবি আপলোড করে দিছি। আমি তাকে বললাম যে এই জ্যাকেটটা আমাকে পরায় দাও, ঠিক আছে। দেখো বস, এই ছবিটা সে জেনারেট করে দিছে। সব থেকে মারাত্মক ব্যাপার হচ্ছে এই যে আমার চেহারার উপরে যে লাইটিংটা পড়তেছিল, জ্যাকেটের উপরেও কিন্তু সে সেই লাইটিংটা রাখছে, মানে একদম ন্যাচারাল আর পারফেক্ট মনে হচ্ছে। এইবার চলো অন্যরকম কিছু করা যাক। আমি তাকে আমার ছবিটা দিয়ে বললাম যে তুমি আমাকে একটা মুভি পোস্টার বানাই দিবা অ্যাভেঞ্জার স্টাইলে, মুভির নাম দিবা হচ্ছে ব্যাক বেঞ্চার্স ইউনিভার্স। দেখি তো সে কি করে। দেখো বস, এই মারাত্মক পোস্টারটা আমাকে সে ডিজাইন করে দিছে, একদম আমার মতো দেখা যাচ্ছে। এই পড়াটাকে আমাকে একটা কস্টিউমও পরাই দিছে। এইখানে আবার কি সুন্দর করে লেখা, ব্যাক বেঞ্চার্স ইউনিভার্স, দ্য মাল্টিভার্স ইজ ইন দেয়ার হ্যান্ডস। মাথা নষ্ট ভাই, কি বানাইলো এটা। তুমি কিন্তু চাইলে একটা ছবি থেকে যে কোনো কিছু রিমুভ করে দিতে পারবে। ধরো আমি বেশি বকবক করতেছি, তো তুমি চাচ্ছ ছবি থেকে আমাকেই রিমুভ করে দিবে। সো আমি ওইটাই বললাম যে এই ছবি থেকে তুমি আমারই হটাই দাও আর ব্যাকগ্রাউন্ডটা তুমি ন্যাচারালি ফিল করে দাও, দেখি তো কি আসে। মানে চিন্তা করা যায়, আমি যে এখানে বসেছিলাম এটা কেউ বুঝবে কোনোদিন? প্রত্যেকটা জিনিস পিছনে পারফেক্টলি রাখছে। তুমি দেখছো, জাস্ট পোস্টারটাকে একটু এদিক ওদিক করে ফেলছে, কারণ ওইটা তো বুঝার উপায় না যে এটা কিসের পোস্টার ছিল। সো পুরাই 100 হয়েছে কিন্তু কাজটা। এইবার আমরা কি করবো বলো তো? এইবার আমরা বেশ কিছু প্রোডাক্টের প্রমোশনাল অ্যাড বানানোর ট্রাই করবো, যেটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি টাকা পয়সা কামাইতে পারবা, ঠিক আছে। এখন আমরা একটু জিপিটির হেল্প নিব। কেন? কারণ ধরো একটা অ্যাড যখন বানানো হয় এর পিছনে কিন্তু অনেক ক্রিয়েটিভ আইডিয়া থাকে। একটা প্রোডাক্টকে খুব ক্রিয়েটিভলি শো করানো হয় একটা অ্যাডের মধ্যে, তাই না? সো তোমার মাথায় ওই আইডিয়া আসতেছে না, তাতে কি তুমি জিপিটির কাছ থেকে হেল্প নাও। এই জন্য তোমাকে যেটা করতে হবে, এই প্রম্পটটা চ্যাট জিপিটিকে দিতে হবে, ঠিক আছে। এই প্রম্পটটা জাস্ট দিয়ে দিবা। তুমি তাকে মানে বেসিক্যালি বলতেছো যে তুমি একটা প্রম্পট ইঞ্জিনিয়ার, আমি ন্যানো ব্যানানা দিয়ে কিছু অ্যাড বানাবো, এই জন্য তুমি আমাকে ক্রিয়েটিভ কিছু আইডিয়া বানায় দাও। এইটাই হইতেছে এর মেইন কথা, হ্যাঁ। সো আমি এখানে জাস্ট আইফোনের কিছু অ্যাড বানাইতে চাচ্ছি, তো আমি তার কাছ থেকে কিছু ক্রিয়েটিভ আইডিয়া নিচ্ছি। আমি দেখি সে কী কী আমাকে ক্রিয়েটিভ আইডিয়া দেয়। সো দেখো, আমি জাস্ট প্রথম আইডিয়াটাই পিক করতেছি, ঠিক আছে। এরকম তুমি একটা কেন, তুমি 100টা আইডিয়া নাও না, তোমার যেটা ভালো লাগে পরে সেটা নিয়ে তুমি কাজ করো। তুমি ওইখানকার ইনপুটগুলা এখানে দাও আর দেখো যে কোন অ্যাডটা বেশি ভালো লাগতেছে, কোনটা বেশি একদম ঝাঁকানাকা লাগতেছে, সেটা তুমি দিবা, কোনো প্যারাই নেই। সো ঠিক আছে, আমরা এখানে চ্যাটে চলে আসি। এখানে আমরা ওই যে যেটা ওখান থেকে নিলাম চ্যাট জিপিটির কাছ থেকে, সেই প্রম্পটটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এইবার হচ্ছে আমরা কি করব, আমরা একটা আইফোনের ছবি তাকে দিয়ে দিব, ঠিক আছে। এই ছবিটা আমি তাকে দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এখানে বলে দিলাম যে এটা কোন আইফোনের কোন মডেল, এটা হচ্ছে আইফোন 16, ঠিক আছে। এটা আমি তাকে বলে দিলাম, তাইলে একটু ভালো হয় আর কি। সো দেখা যাক সে কিরকম রেজাল্ট আমাকে দেয়। দেখো বস, এই অ্যাডটা সে আমাকে বানাই দিয়েছে, পুরাই প্রফেশনাল লাগতেছে, মনে হচ্ছে একদম পারফেক্টলি আইফোনটাকে এখানে বসানো হয়েছে, পুরো প্রফেশনাল লাইটিং, সব কিছু পারফেক্ট। নিচে আমাকে একটা লাইনও লিখে দিছে কি, নট জাস্ট আ ফোন, আ ফিউচার ইন ইউর হ্যান্ড। সো এরকম তুমি অনেকগুলো আইডিয়া চ্যাট জিপিটির কাছ থেকে জেনারেট করো, সেগুলা দিয়ে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পিক করো, কোনো প্যারাই নেই। এইবার আমি চাচ্ছি একটা এয়ারবাডের জন্য অ্যাড বানাবো। সো আমি সেম ভাবে জিপিটির কাছ থেকে প্রম্পট নিছি। এইবার এই প্রম্পটটা দিয়ে দেখি তো সে কি রেজাল্ট আমাকে দেয়। দেখো বস, এই ছবিটা সে আমাকে জেনারেট করে দিয়েছে। সত্যি করে বলো তো, এটা দেখে বুঝার উপায় আছে যে এটা এআই জেনারেটেড ইমেজ? প্রত্যেকটা ডিটেইলিং দেখো তুমি এখানে ভালোভাবে। নিচে ছোট্ট করে একটা লাইনও অ্যাড করে দিছে, পিওর সাউন্ড রুটেড ইন নেচার, মানে ন্যাচারাল একটা ভাইব আছে, সো ওইটার সাথে মিল রাখছে আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যে প্রোডাক্টের ছবিটা আপলোড করছিলাম ঠিক তার মতো রাখছে, কোনো কিছু এখানে চেঞ্জ করে নাই, ঠিক আছে বস। এখন কথা হচ্ছে আমরা অনেক সময় মারাত্মক কিছু অ্যাড দেখি, সো আমি চাই যে ওইরকম অ্যাড যদি আমি বানাইতে পারতাম, সেটা এখন পসিবল। কিভাবে? তুমি তোমার প্রোডাক্টের ছবি আপলোড দিবা, আর যেই অ্যাডটা তোমার কাছে ভালো লাগছে সেই অ্যাডের ছবিটা আপলোড দিবা। তুমি বলবা কি যে আমার যে প্রোডাক্টটা সেটা তুমি ওই অ্যাডে বসায় দাও, সে সুন্দর মতো বসায় দিবে। পিন্টারেস্টে যায় তুমি এরকম অ্যাডের ক্রিয়েটিভ আইডিয়া অনেক পাবা, সেইখান থেকে তুমি আইডিয়াগুলো নিতে পারবা। সো আমি কি করছিলাম দেখো, আমি তাকে এটা আগেই করছিলাম। আমি তাকে বলছিলাম যে আমি হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক বানাবো, নাম হচ্ছে বিইউ, মানে ব্যাক বেঞ্চার্স ইউনিভার্সিটি, সেইটার এনার্জি ড্রিঙ্ক। সো আমাকে সে এই যে এই বোতলটা ডিজাইন করে দিয়েছে, বোতল না ক্যান, আসলে এই ক্যানটা ডিজাইন করে দিয়েছে, ঠিক আছে, মারাত্মক লাগতেছে। তো আমি তাকে এখন বললাম যে তুমি এই যে রেড বুলের যে অ্যাডটা আছে না, এটা কেমন ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে, ওইটা প্যারা না। আমি তাকে বললাম যে এই রেড বুলের অ্যাডের জায়গায় তুমি আমার এই বিউ এর বোতলটা দিয়ে রিপ্লেস করে দাও, দেখি তো কি আসে। দেখো বস, এই বিউ এর ক্যানটা একদম পারফেক্টলি বসাইছে। ওই আগের ছবিটা ঝাপসা ছিল দেখে ব্যাকগ্রাউন্ডটা একটু ঝাপসা, কিন্তু এই যে দেখো পুরো পারফেক্টলি জিনিসটাকে এখানে বসাইছে। এরকম আরো বেশ কিছু এক্সাম্পল আমি তোমাকে দেখাই। তুমি কিন্তু এখানে যে কোনো ক্রিয়েটিভ আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারবে বস। আমি বললাম যে এই যে আমার প্রোডাক্টটা, এটা তুমি আমার হাতে ধরায় দাও
আর হচ্ছে আমাকে একটা অ্যাড ডিজাইন করে দাও, দেখা যাক সে কি করে। দেখো কি পারফেক্টলি ছবিটা সে জেনারেট করছে। এখানে আবার কিছু লাইনও লিখে দিছে, ঠিক আছে। এখানে এটা মারাত্মক লাগছে যে 1 sip at a time, মানে একবার এক ঢোক খাইতে পারবা, দুইবার খেলে তুমি শেষ। সেরা কিন্তু একটা জিনিস বানাই দিছে বস। সব থেকে বড় কথা হচ্ছে তুমি এইখানে শত শত আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারবা। তোমার মাথায় যেটাই আসে তুমি সেটাই ট্রাই করে দেখো। আমি তাকে একটা কারের ছবি আপলোড করলাম, আমি বললাম যে তুমি হচ্ছে এটা তো দিন, তুমি এটাকে রাত বানায় দাও আর কারের হেডলাইট দুটো তুমি জ্বালায় দাও। এইটাও সে খুব সুন্দরভাবে করে দিবে। দেখো দেখো বস, সব কিছু একদম পারফেক্টলি রাখার ট্রাই করছে। পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, আমি বলছিলাম যে কারের কালার তুমি ব্লু করে দাও, সে ব্লু করে দিছে। ইভেন এই যে নাম্বার প্লেটটা যে আছে না, সেটাও একদম আইডেন্টিক্যাল। দেখো এই যে BT521BB, এইটাও সেম রাখার ট্রাই করছে। মারাত্মক একটা ব্যাপার। অনেক সময় আমাদেরকে খাবারের আইটেম নিয়ে কাজ করতে হয়। সো ধরো যে আমি একটা বার্গারের ছবি তাকে আপলোড করলাম, আমি বললাম যে এই বার্গারটাকে আরেকটু ফ্রেশ লুকিং বানায় দাও, আর এমন বানায় দাও যেন দেখে মনে হয় যে বার্গারটা খুব গরম, ঠিক আছে। সো দেখি কি করে। দেখো এখানে আমি যে ছবিটা আপলোড করছিলাম ঠিক তার মতো রাখার ট্রাই করছে, কিন্তু এই বার্গারটাকে আরেকটু ফ্রেশ বানায় ফেলছে। সো মারাত্মক হয়েছে না বিষয়টা। অনেক সময় আমরা দেখি না যে একটা বার্গার এমনি খোলা আলাদা আলাদাভাবে পার্টগুলো দেখা যাচ্ছে, ওইরকম একটা অ্যাড আমি বানাইতে চাচ্ছি। সো আমি বললাম যে আমাকে তুমি এই বার্গারের একটা ডিকনস্ট্রাক্টেড শট বানায় দাও, মানে ছাড়া ছাড়া প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। এটা কিন্তু বেশ কঠিন একটা কাজ বস, এটাও সে করে দিচ্ছে। দেখো দেখছো তুমি, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দিছে, পুরো প্রফেশনাল একটা অ্যাড লাগতেছে। তুমি চাইলে যে কোনো এডিট করো না এখান থেকে। সো আমাদের অ্যাড ক্রিয়েশন পার্ট শেষ। এইবার আমরা আরো জস কিছু জিনিস দেখবো। ধরো তুমি তাকে একটা পুরাতন ছবি আপলোড দিলা, দিয়ে বললা যে এই ছবিটা আমাকে একদম নতুনের মতো বানায় দাও। এই যে এই ছবিটা তুমি ধরো তাকে আপলোড দিলা, কিচ্ছু বোঝা যাইতেছে না ভাই এগুলো কি। সো তুমি তাকে বললা এই ছবিটা আমি কালারফুল চাচ্ছি, একদম ন্যাচারাল চাচ্ছি, দেখা যাক তো। জাস্ট দেখো এটা কত পাওয়ারফুল একটা মডেল। প্রত্যেকটা জিনিস ওই ছবির মতো রাখার ট্রাই করছে, কেউ দেখে বুঝবে যে এটা ওই ছবি থেকে জেনারেট করা হয়েছে। সো এইরকম তুমি বেশ কিছু পুরাতন ছবি থেকে নতুন ছবি বানায় ফেলতে পারবা। এখানে কিছু এক্সাম্পল দেখো। এখন আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তাদের জন্য থাম্বনেইল কিন্তু মারাত্মক একটা রোল প্লে করে। তোমার থাম্বনেইল ভালো না হলে ভিডিও কিন্তু ভিউ হবে না। সো আমি এখন যেটা করব, আমি World War III এর একটা থাম্বনেইল বানাবো। সো আমি কি করছি, আমি ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি দিছি, এর নাম কি পুতিনের একটা ছবি দিছি, আমার একটা ছবি দিছি, তারপরে আমি কিছু ডিটেলস দিছি যে আমি World War III এর একটা থাম্বনেইল চাচ্ছি। এই যে দেখো বস, থাম্বনেইল হাজির। মারাত্মক লাগতেছে সত্যি, আমার এটা অনেক ভালো লাগছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো একদম পারফেক্টলি রাখছে, আর এই যে এখানে World War III একটা টেক্সট ইফেক্ট দেওয়ার ট্রাই করছে, একদম 100 ন্যানো ব্যানানা দিয়ে আজব কিছু কাজ করা যাইতেছে বস। ধরো তুমি গুগল ম্যাপের একটা স্ক্রিনশট নিয়ে সেখানে একটা অ্যারো বসাই দিয়ে বললা যে এই অ্যারোটা থেকে কি দেখা যাইতেছে, সে তোমাকে ওই ছবিটাও জেনারেট করে দিবে। সো দেখো আমি এখানে একটা ছবি আপলোড করছি, এখানে একটা অ্যারো আছে, আমি তাকে বললাম যে এই অ্যারোটা যেদিকে পয়েন্ট করতেছে ওইটার আমাকে একটা ছবি জেনারেট করে দাও, সে আমাকে এই ছবিটা জেনারেট করে দিছে। দেখো এটা মেবি কোনো একটা ব্রিজ ছিল, ওই পয়েন্ট থেকে যেরকম একটা সিন তুমি দেখতে পাবা ঠিক সেরকম একটা সিন তোমাকে ক্রিয়েট করে দিছে। মানে চিন্তা করা যায় কোন কোন জায়গায় এআই চলে যাইতেছে দিন দিন, ভাই রে ভাই। এখন কথা হচ্ছে তুমি ন্যানো ব্যানানা ইউজ করে কিভাবে টাকা পয়সা কামাবা। দেখো এইখানে ন্যানো ব্যানানা আসার পরে কিন্তু ডিজাইনিং এর কাজগুলো অনেক বেশি ইজি হয়ে গেছে। যে কোনো প্রোডাক্টের যে অ্যাডের কাজগুলো আছে সেটা কাজগুলো আছে, এগুলো অনেক ইজি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় নিজের ডিজাইন করে দিচ্ছ, তুমি থাম্বনেইল ডিজাইন করে দিচ্ছ, তুমি টি-শার্ট ডিজাইন করে দিচ্ছ, এরকম আরো অনেক উপায় আছে। তুমি দরকার হলে চ্যাটজিপিটির কাছে যায় আরো 100টা সাজেশন নাও যে কোন কোন উপায়ে আমি ন্যানো ব্যানানা ইউজ করে টাকা পয়সা কামাইতে পারবো। আর ধরো তুমি ডিজাইনিং এর কাজগুলো নিয়ে একটা বিজনেস শুরু করতে চাচ্ছ, সবথেকে ভালো উপায় হচ্ছে একটা ফেসবুক পেজ খুলো, সেখানে তুমি যে যে সার্ভিসগুলো প্রোভাইড করো সেগুলো নিয়ে পোস্ট করো, দরকার হলে একটু টাকা পয়সা খরচ করে ফেসবুকে পেইড অ্যাড রান করো। সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা যেই কারণে তোমাকে পৃথিবীতে পাঠাইছে, যেই কাজে তোমাকে পৃথিবীতে পাঠাইছে, সেইটা কখনো ভুলে যাওয়া যাবে না। আমাদের সব থেকে বেশি গুরুত্ব থাকবে 5 ওয়াক্ত নামাজের উপরে। সারাদিন আমরা আর যাই করি না কেন, আজানের ধ্বনি কানে আসা মাত্র আমরা নামাজের জন্য দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। লেটস ফ্লাই হাই টুগেদার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।